আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি, মোবাইল থেকে শুরু করে কম্পিউটার পর্যন্ত, সেটা কিন্তু এমনি এমনি আসেনি। এর পেছনে আছে কয়েকজন অসাধারণ মানুষের এক দারুণ আকর্ষণীয় ইতিহাস। চলুন আজ সেই গল্পে ডুব দেওয়া যাক, যারা আমাদের এই ডিজিটাল দুনিয়াটা তৈরি করেছেন। ভাবুন তো, আজ তথ্য আর যোগাযোগ প্রযুক্তির কারণে আমাদের পুরো পৃথিবীটা কতটা জুড়ে গেছে। যাকে আমরা গ্লোবালাইজেশন বলি, তার গতিকে এই প্রযুক্তি বহু গুণ বাড়িয়ে দিয়েছে। সবকিছু এখন আমাদের হাতের মুঠোয়। এর ফলে কিন্তু কোনো দেশের পরিচয় এখন আর শুধু তার ভৌগোলিক সীমানার মধ্যে আটকে নেই। যেমন ধরুন আমাদের বাংলাদেশের কথাই। লক্ষ লক্ষ বাংলাদেশী এখন সারা পৃথিবীতে ছড়িয়ে আছেন, আর তারা যেখানেই থাকুন না কেন, সেই জায়গাটাই যেন এক টুকরো বাংলাদেশ। তো এই নতুন যুগে টিকে থাকতে হলে আমাদের বেশ কিছু দক্ষতা অর্জন করতে হচ্ছে, তাই না? যেমন ধরুন পারস্পরিক সহযোগিতা, সৃজনশীলতা, এগুলো তো লাগবেই। তবে সবচেয়ে জরুরি যেটা হয়ে উঠছে সেটা হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে আইসিটিতে পারদর্শিতা। কিন্তু আমরা আজকের এই ডিজিটাল যুগে এসে পৌঁছালাম কিভাবে? চলুন আজ সেই মানুষগুলোর গল্প শুনি, সেই পথিকৃতদের কথা জানি, যারা এই সব কিছুকে সম্ভব করে তুলেছেন। এই গল্পের একদম শুরুটা হয়েছিল একটা যান্ত্রিক কম্পিউটার তৈরির স্বপ্ন থেকে। আধুনিক কম্পিউটারের ধারণা যার হাত ধরে শুরু হয়েছিল, তিনি হলেন চার্লস ব্যাবেজ। তাকে প্রায়ই কম্পিউটারের জনক বলা হয়। আর একটা মজার ব্যাপার কি জানেন? তিনি যে ডিফারেন্স ইঞ্জিন ডিজাইন করেছিলেন, সেটা ১৯৯১ সালে যখন বানানো হলো, তখন দেখা গেল যে ওটা একদম নিখুঁতভাবে কাজ করছে। ভাবা যায়? ব্যাপিচের এই কাজকে শুধু গণনার যন্ত্র হিসেবে না দেখে এর ভেতরে যে কি বিশাল সম্ভাবনা লুকিয়ে আছে, সেটা যিনি প্রথম দেখতে পেয়েছিলেন, তিনি হলেন অ্যাডা লাভলেস, বিখ্যাত কবি লর্ড বায়রনের মেয়ে। অ্যাডা লাভলেসই প্রথম ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কিভাবে কাজে লাগানো যায় তার একটা পূর্ণাঙ্গ ধারণা দেন। তিনি বুঝতে পেরেছিলেন এই যন্ত্রটা শুধু সংখ্যা গুণার জন্য নয়, এর দিয়ে আরও অনেক কিছু করার সম্ভব। তার মৃত্যুর প্রায় ১০০ বছর পর বিজ্ঞানীরা যখন তার নোটগুলো আবার খুঁজে পান, তখন তারা অবাক হয়ে দেখেন যে অ্যাডা আসলে পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যালগোরিদম বর্ণনা করে গেছেন। আর এভাবেই তিনি হয়ে ওঠেন প্রোগ্রামিংয়ের জননী। তো গণনা যন্ত্রের পর প্রযুক্তির যে পরবর্তী বড় লাফটা ছিল, সেটা হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা, মানে কোনো তার ছাড়াই তথ্য পাঠানো। আর এই তারবিহীন যোগাযোগের স্বপ্ন সত্যি করার পথে প্রথম দরজাটা খুলে দেন স্কটিশ বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তিনি যখন তার তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের তত্ত্বটি প্রকাশ করেন, তখন প্রথমবারের মতো মানুষ জানতে পারে যে আলো আর বিদ্যুৎ আসলে একই শক্তির ভিন্ন রূপ, এবং তার ছাড়াই তথ্য পাঠানো সম্ভব। আচ্ছা, এখানে একটা দারুণ গল্প আছে। তারবিহীন তথ্য প্রথমবার সফলভাবে পাঠিয়েছিলেন আমাদের বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। কিন্তু তার আবিষ্কারটা সেভাবে প্রকাশ না পাওয়ায় তিনি তখন সেই স্বীকৃতিটা পাননি। অন্যদিকে প্রায় একই সময়ে ইতালির বিজ্ঞানী মার্কনি রেডিও তরঙ্গ ব্যবহার করে একই কাজ করেন, এবং সেটা প্রকাশ করার ফলে তিনি রেডিওর উদ্ভাবক হিসাবে বিশ্বজুড়ে পরিচিতি পেয়ে যান। এবার চলুন গল্পটাকে আরেকটু এগিয়ে নিই, বিংশ শতাব্দীতে চলে আসি। এই সময়ে কম্পিউটারগুলোকে একটা নেটওয়ার্কের আওতায় আনার কাজ শুরু হয়। ৬০ আর ৭০-এর দশকে আমেরিকার প্রতিরক্ষা বিভাগ একটা নেটওয়ার্ক তৈরি করে, নাম ছিল আরপানেট। এটাই কিন্তু আজকের ইন্টারনেটের একদম শুরুর রূপ। এরপর ৭১ সালে যখন মাইক্রোপ্রসেসর আবিষ্কার হলো, তখন কম্পিউটার সবার জন্য সহজলভ্য হতে শুরু করে। আর ঠিক ওই বছরই রেমন্ড টমলিনসন আরপানেটে চালু করেন ইমেল সিস্টেম। রেমন্ড টমলিনসনের এই একটা মাত্র উদ্ভাবন, ইমেল, আমাদের যোগাযোগের পুরো ধারণাটাই কিন্তু পাল্টে দিয়েছে। ইমেল ছাড়া আজকের ডিজিটাল বিশ্ব তো প্রায় ভাবাই যায় না, তাই না? বেশ, তো চলুন এবার ইতিহাসের পাতা থেকে বর্তমানে ফিরে আসা যাক, আর দেখি যে এই সমস্ত উদ্ভাবনগুলো আজ আমাদের জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলছে। সেই যে চার্লস ব্যাবেজ আর অ্যাডা লাভলেসের মৌলিক ধারণা, সেখান থেকেই কিন্তু আজকের দিনের জটিল সব সিস্টেম, যেমন ধরুন ই-গভর্নেন্স, তৈরি হয়েছে। পথটা অনেক লম্বা, কিন্তু শুরুটা ওখানেই। এই পথিকৃতদের কাজের ফলেই আজ ই-গভর্নেন্সের মাধ্যমে সরকারি সেবা অনেক দ্রুত হয়ে গেছে। শুধু তাই নয়,
এর উত্তরাধিকার এতটাই শক্তিশালী যে এখন বাংলাদেশ থেকে তৈরি করা কম্পিউটার প্রোগ্রামিং কোর্সগুলো আমাদের দেশে তো বটেই, বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে। এটা কিন্তু তাদের কাজেরই একটা আধুনিক প্রতিফলন। তো তারা আমাদের জন্য এই ডিজিটাল বিশ্বের একটা ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। এখন প্রশ্নটা হলো, সেই শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা ভবিষ্যতের জন্য নতুন কি তৈরি করতে যাচ্ছি।